হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমিও আজকে বারোই গেলাম আমার পুরানো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবো। ছোটোবেলার আমার স্মৃতি এই জায়গাটা হলো সুবিদ বাজার। এই বাজারে আমি অনেক বছর ছিলাম। এই হলো পিটিআই, সুবিদ বাজার পিটিআই স্কুল, যেখানে আমি ছোটোবেলা ক্লাস 1-2 পড়ালেখা করেছি। আর এই পাশেই আমি ছিলাম অনেক দিন এমসি কলেজে পড়া অবস্থায়। তো আজকে আমার কিছু স্মৃতি আপনাদের সাথে তুলে ধরতেছি এবং আমার গ্যালারিতে থাকুক আজীবন। এখানে অনেক বড় মাঠ ছিল ক্লাস 1-এ যখন পড়তাম এই পিটিআই স্কুলে। অনেক পুরস্কার এখন আমার বাড়িতে আছে। এই স্কুলের অনেক পুরস্কার, ক্লাস 1, ক্লাস 2। এই রাস্তাটা চিরচেনা আমার একটি রাস্তা। এই রাস্তা দিয়ে এই বনকলাপাড়া 23/2 ছোটোবেলা এই আশেপাশে অনেক বাসায় হুজুরের চা আনতে যেতাম। সাথে বাসার যারা ছিল তারা আমাদেরকে ছোটোবেলা বিস্কুট দিত বয়াম থেকে বের করে। সেই স্মৃতিটুকু আজও মনে পড়ে। এই রাস্তা দিয়ে গেলে আজও মনে পড়ে সেই স্মৃতিগুলো। আমি দেখাবো আমি যেখানে প্রায় 5-7 বছর ছিলাম ছোটোবেলায়, ক্লাস 1-2 বা এর আগেও। সে বাসা বনকলাপাড়া 23/2। অনেক পরিবর্তন। এই গড়টাতে ছিলাম, যদিও সামনের অংশটা যুক্ত হয়েছে। এই বিল্ডিংটাও আগে ছিল না। ফাইনালি আমার বাবলু চাচার কাছে চলে আসলাম। জাতীয় টিমের বিপ্লু আহমেদের বড় ভাই বাবলু চাচা, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ের অবস্থা একটু খারাপ, সবাই দোয়া করবেন। তারপর চলে গেলাম বন্ধু সাদ্দামের দাওয়াতে ইফতারের জন্য সাদ্দামের বাড়িতে। নোমান বন্ধু আমার সাথে ছিল। তো আমরা ঠিক ইফতারের আগ মুহূর্তে একটু রেস্ট নিলাম। আর ওইদিকে সাদ্দাম কাজে ব্যস্ত তার ছেলেকে নিয়ে। এই ছেলেটা অনেক দুষ্টু। ও তার বডি দেখায়, স্পাইডারম্যান অনেক কিছুই, মানে আমাদের সাথে এই দেখেন বডি দেখাচ্ছে, অনেক কিছুই দেখালো আমাদেরকে। ভাবলাম তারও একটা শর্ট ভিডিও করে নেই। তো নুমানের সাথে অনেক গল্প হয়েছে সাদ্দামের ছেলের। সাদ্দামের সাথেও সে করে, এই তো দেখতে পারতেছেন। একটু পর নুমানের সাথেও পাঞ্জা খেলবে। ও পাঞ্জাতে সবাইকে হারাতে চায় আর প্রমাণ করতে চায় আমি অনেক শক্তিশালী। এটাই তার তারপর আমরা শেষমেশ ইফতার শেষে